বেশি গরু যদি আপনি লালন পালন করেন তখন কিন্তু আপনার এটা অবহেলা হয়ে যাবে। গরুর প্রতি যখন আপনার অবহেলা হয়ে যাবে তখন কিন্তু আপনি গরুকে যতই খাবার দেন, যতই কিছু করেন, কিন্তু আপনার কখনো কাজে আসবে না বা আপনার লাভ হবে না। তার জন্য বলবো, আসসালামু আলাইকুম। একজন কামারি কয়টা গরু লালন পালন করা সব থেকে বেশি উত্তম? একজন কামারি সব থেকে 6টা গরু, সর্বোচ্চ সে 6টা গরু লালন পালন করা সব থেকে উত্তম। তার জন্য আমি প্রতিটা খামারি ভাইকে বলবো যে আপনারা 6টা গরুর উপরে, আপনি যদি একটা গরু লালন পালন করতে যান তাহলে আপনি 6টা গরুর উপরে কখনোই গরু লালন পালন করবেন না। কারণ বেশি গরু যদি আপনি লালন পালন করেন তখন কিন্তু আপনার এটা অবহেলা হয়ে যাবে। গরুর প্রতি যখন আপনার অবহেলা হয়ে যাবে তখন কিন্তু আপনি গরুকে যতই খাবার দেন, যতই কিছু করেন, কিন্তু আপনার কখনো কাজে আসবে না বা আপনার লাভ হবে না। তার জন্য বলবো প্রতিটা খামারি ভাইকে যে আপনারা গরুর প্রতি যত্ন নেবেন। কারণ তাই অতিরিক্ত গরু আপনার পালন করা দরকার নেই। কারণ আপনি একজন কামারি 6টা গরু যদি লালন পালন করেন, তার পিছনে যদি আপনার সময় দেন তাহলে আপনার জন্য এনাফ। কারণ লাভ করতে গেলে কিন্তু হাজার হাজার গরু লাগে না। আপনি যদি ভালোভাবে পরিচর্যা করেন তাহলে আপনার এখান থেকেই লাভ আসবে। আর আমরা মনে করি যে না, বেশি গরু লালন পালন করলেই কিন্তু লাভ বেশি হয়, কিন্তু আসলে এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা। আপনি একটাকে যদি ভালোভাবে পরিচর্যা করেন তাহলে আপনার এখান থেকে আপনার লাভ হবে। কারণ আমরা বেশি গরু যখন আমরা লালন পালন করি তখন কিন্তু আমরা নিজেরাই খাবারের জন্য হিমশিম খাওয়া যায় যে আমরা গরুকে কখন খাবার দিব, কখন কি করব, কখন কিভাবে গোসল করাবো, কখন পরিচর্যা, এইসব নিয়ে কিন্তু আমাদের টেনশন থাকে। তখন কিন্তু আমরা একলা মানুষ হয়ে গিয়ে তারপর কিন্তু গরুকে আমরা সময় দিতে পারি না ঠিকভাবে, তাদের খাবার দিতে পারি না, গোসল করাতে পারি না। তার জন্য কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ বলবো ভুল ধারণা। এটা আমার অভিজ্ঞতা থেকে আপনাদের কাছে ভিডিওটা আমি শেয়ার করলাম, কারণ এটা আমার ক্ষেত্রে ঘটতাছে। তাই প্রতিটা খামারি ভাইকে বলবো যে আপনি 2টা 3টা 4টা 5টা 6টা এর উপরে কিন্তু আপনি গরু কখনো লালন পালন করবেন না। কারণ দেখেন, আমার কিন্তু সব থেকে কষ্টের সময় যেতেছে। কারণ আমার গরুদেরকে গোসল করাইতে, খাবার দিতে গিয়ে কিন্তু আমাদের অনেক হিমশিম খাইতে হয় আমার, কারণ আমি একলা মানুষ। তাই তার জন্যই আমরা সবসময় চিন্তা করতে হবে যে আমরা একটা গরুকে আমরা যত্ন করি এবং কি আমরা কাঁচা ঘাস খাওয়িয়ে যেভাবে আমরা কম খরচে আমরা গরু থেকে লাভবান হতে পারি, সেটা আমাদের চিন্তা করতে হবে। আমরা কম গরু লালন পালন করব, কিন্তু আমরা যদি বেশি অঙ্কে গরু লালন পালন করতে যাই তাহলে কিন্তু মানে আমরা নিজের একটা কষ্ট হবে, নিজের একটা প্রেশার পড়ে যাবে। এছাড়া হচ্ছে আমাদের দানাদার খাবার, সেটাও কিন্তু আমাদের চিন্তা করতে হবে যে আমাদের টাকা কোথায় থেকে আসবে। আমাদের ইনভেস্টটাও কিন্তু বেশি লাগবে যদি আপনি গরু বেশি লালন পালন করেন। আপনার কিন্তু পাশাপাশি আপনার কিন্তু লুক রাখতে হবে। আপনি যদি লুক রাখেন 6টা গরু, যদি আপনি 10টা গরু লালন পালন করে যদি আপনি লুক রাখেন, 10টা গরুর জন্য একটা লুক রাখলে কিন্তু আপনি কোনো সময় কিন্তু আপনি কামার থেকে আপনি লাভবান হতে পারবেন না। তার জন্যই বলবো আপনি 10টা না, আপনি 6টা গরু রাখেন, আপনি 5টা রাখেন, 2টা রাখেন, আপনি সবসময় যত্ন করে লালন পালন করুন। এই বলে আমার ভিডিওটা শেষ করলাম। আসসালামু আলাইকুম।